পুলিশের ধাওয়া এড়াতে সে বরফ ঠান্ডা পানিতে ডুব দিতে একটুও ভাবেনি। শব্দ করার সাহসও তার ছিল না। একটু পরেই পুলিশের পাঠানো একটা যান্ত্রিক মাকড়সা দরজার ফাঁক গলে ভেতরে ঢুকল। তামিম মরার মতো পড়ে থাকায় মাকড়সাটা ঘরে কোনো তাপের উৎস খুঁজে পেল না, কিন্তু ওটা যখনই ফিরে যাবে ঠিক তখনই তামিমের দম ফুরিয়ে এলো। সে আর থাকতে না পেরে একটা বুদবুদ ছেড়ে দিল। ওই সামান্য শব্দটাই মাকড়সাটা ধরে ফেলল। তারপর ওটা ফিরে এসে আরও অনেক সঙ্গীকে ডেকে আনলো। শব্দের উৎস ধরে ওরা বাথটাবের উপর উঠল এবং ইলেকট্রিক শক দিয়ে তামিমকে পানি থেকে উঠতে বাধ্য করল। ডজন খানেক মাকড়সায় হাই ভোল্টেজ শকের মুখে তামিমের পালানোর কোনো পথ ছিল না। বাঁচতে চাইলে তামিমকে ওদের কথা মানতেই হতো, তাই সে নিজেই চোখের ব্যান্ডেজ খুলে ফেলল। মাকড়সাগুলো তখন তার চোখ স্ক্যান করে তার পরিচয় পুলিশ স্টেশনে পাঠিয়ে দিল, কিন্তু মিলিয়ে দেখার পর পুলিশ বুঝল তামিম সেই ওয়ান্টেড আসামি নয়। তাই তারা মাকড়সাগুলো নিয়ে ফিরে গেল। আসলে 1 ঘন্টা আগেই তামিম চোখ বদলানোর সার্জারি করেছিল, আর এভাবেই সে পুলিশকে বোকা বানাতে পেরেছে। অথচ ঠিক গতকালও তামিম একজন পুলিশ অফিসার ছিল যে অসংখ্য অপরাধী ধরেছে, তবে নিজের কোনো অসাধারণ তদন্ত ক্ষমতার জোরে নয়। এর সবটাই সম্ভব হয়েছিল পুষ্টির তরলে শুয়ে থাকা এই 3 নারীর কারণে। তারা ভবিষ্যৎ দেখতে পেত, আর তাদের বলা হতো প্রিকক। পুলিশ বিভাগ শুধু এর জন্যই একটা প্রি ক্রাইম ডিভিশন খুলেছিল। অফিসাররা প্রিককদের ক্ষমতা কাজে লাগিয়ে শহরের অপরাধের হার শূন্যে নামিয়ে এনেছিল। প্রতিবার খুনের আভাস পেলেই প্রিককরা মাথের কানেক্টরের মাধ্যমে অপরাধের তথ্য এই দুটো কাঠের বলে পাঠিয়ে দিত। বলগুলোতে আসামি আর ভুক্তভোগীর নাম খোদাই করা থাকত। পুরো অপরাধের দৃশ্যটা বড় পর্দায় ভেসে উঠত। এই তথ্যের ওপর ভিত্তি করে তামিম অপরাধের সঠিক জায়গা বের করত এবং ঘটনাস্থলে ছুটে গিয়ে অপরাধ করার আগেই আসামিকে ধরে ফেলত। কিন্তু এই নিয়ম লোকজনদের সমালোচনার মুখেও পড়েছিল, কারণ কিছু আসামির শুধু অপরাধ করার ইচ্ছে ছিল, কিন্তু তারা তখনও খুনটা করেনি। তবুও তাদের জেলে পড়া হয়েছিল। লোকজনদের শান্ত করতে বিচার বিভাগ প্রি ক্রাইম ডিভিশন তদন্তের জন্য একজন এজেন্ট পাঠায়। এজেন্ট বলেছিল, আসামিরা যদি অপরাধ করার আগেই মত পাল্টায় তবে কি তাদের গ্রেপ্তার থেকে রেহাই দেওয়া উচিত নয়? এই প্রশ্নের মুখে তামিম সরাসরি কোনো উত্তর দেয়নি। উল্টো সে ডেস্কের ওপর একটা কাঠের বল ছুড়ে দিল। এজেন্ট সহজাতভাবেই ওটা লুফে নিল। সুতরাং আসামিরা এই কাঠের বলের মতোই, একবার গড়াতে শুরু করলে যদি আপনি ওটা না ধরেন তবে ওটা নিশ্চিতভাবেই মাটিতে পড়ে যাবে। একবার আসামিদের অপরাধের উদ্দেশ্য তৈরি হলে পুলিশ না থামালে তার ফল নিশ্চিতভাবেই খারাপ হবে। কিন্তু এজেন্ট নাছোড়বান্দাই রয়ে গেল। এরপর সে পূর্বাভাসের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং প্রিকক বের কাছে যেতে সিল করা ঘরে ঢোকার কথা বলে।